সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। সিংহ রাশি হলো অগ্নি তত্ত্বের অধীনের রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য তথা রবি, তাই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। সিংহ রাশির মানুষরা খুব কর্মঠ, খুব পরিশ্রমী, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির মানুষরা যেমনই জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে, এবং এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু সিংহ রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়ে সিংহ রাশির মানুষরা। অপমান, বদনাম, মিথ্যা অজুহাত, লাঞ্ছনা বা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় সিংহ রাশির মানুষদিকে। এই সিংহ রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মঙ্গল কিন্তু সিংহ রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে, প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশে। তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে রাজযোগ। শুক্র এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে 2025 সালে দাঁড়িয়ে 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর এবং 10ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে নিচস্থ এবং পীড়িত থাকলেও 15ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর 2025 সময়কালের মধ্যে শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে, প্রবেশ করতে চলেছে সিংহ রাশির নবমে। সৃষ্টি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে নব পঞ্চম মালব্য যোগ, যা এরপর সিংহ রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এমনটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে সিংহ রাশি সাপেক্ষে এই মঙ্গল, বুধ কিংবা শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি, যেসব জায়গাগুলিতে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেইগুলি মিটে যাবে। যে সমস্ত জায়গাগুলিতে ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেই সমস্ত জায়গার পরিস্থিতিগুলি আরও সুন্দর ও আরও মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির একাদশে দৃষ্টি এবং সেখান থেকে পঞ্চমের ট্রানজিট, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। তাই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, ইতিমধ্যেই গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতার চাপ আপনাদেরকে সহ্য করতে হয়েছে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন সিংহ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনার জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা এবং সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ সিংহ রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে চলেছে। সিংহ রাশির জীবনে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো, ইতিমধ্যেই সিংহ রাশির লগ্নে অবস্থান করে রয়েছে কেতু, যার কারণে শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো রকম দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে। শুধু সিংহ রাশির নিজেদের ক্ষেত্রে নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত সমস্যা ভীষণ পরিমাণে মাঝে মধ্যেই কিন্তু সমস্যার সৃষ্টি করছে কিংবা নানা রকম দিক থেকে দুর্বল করে দিচ্ছে। স্বাস্থ্যের জায়গায় আপনি কোনো রকম পরিবর্তনশীল ফলাফল খুঁজে পাচ্ছেন না। দীর্ঘ কয়েক মাস ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর সিংহ রাশি সাপেক্ষে শুরু হচ্ছে পরিবর্তন, কেননা সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে গ্রহের গোচর অনেকটাই শুভ পরিবর্তন আনতে চলেছে। একাদশে দেবগুরু বৃহস্পতি, দশমে সূর্য, সেখান থেকে সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠে দৃষ্টি প্রদান, যার কারণে স্বাস্থ্যের জায়গায় রোগ প্রতিরোধের একটা ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে, যার জন্য আপনাদের
স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন আপনি এগিয়ে গিয়েও যে কোনো কাজের ক্ষেত্রে পিছিয়ে এসেছেন। চাকরিতে, কর্মে, ব্যবসা কিংবা পড়াশোনার জায়গায় স্বাস্থ্যগত সমস্যা নানা কারণে যে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, সেই জায়গার সমস্যা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থের ইনকাম আপনার রাশি হিসাবে কিন্তু অনেকটাই কমে গেছে। এরই পাশাপাশি যেই জায়গায় কাজ করছেন সঠিক পরিমাণে পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে বেতন প্রাপ্ত করতে পারছেন না, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গা থেকে নানা রকমভাবে কর্মক্ষেত্রে প্রবলেম, কর্মক্ষেত্রে নানা রকম গোলযোগ সৃষ্টি হয়েছে। অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কিংবা অনেকে চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন, কিংবা যেই জায়গায় কাজ করছেন কোম্পানি বন্ধ হয়ে গেছে, লক আউট হয়ে গেছে। বিভিন্ন দিক থেকে কর্মের জায়গায় সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখা গিয়েছিল। সেই জায়গার সমস্যা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। কর্ম কিংবা অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা কিন্তু এরপর খুলে যেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে সঠিক জায়গায় সঠিক খাতে জমিয়ে রাখার পথে নানারকম সমস্যা দেখা দিচ্ছে। অতিরিক্ত পরিমাণে বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কিংবা অনেকের ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকা বা কুটুম্ব তাদের সঙ্গে ঘোরা কিংবা তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ, অর্থ ব্যয়, এটা কিন্তু সিংহ রাশি হিসাবে বিগত কয়েক মাস ধরেই আমরা লক্ষ্য করেছি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতিটা নানা রকমভাবে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। তবে সিংহ রাশির আগামী সময়কালের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে, অর্থ ইনকাম সংক্রান্ত দিক থেকে এরপর পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার অর্থ ইনকাম কিংবা কর্মের জায়গায় পরিবর্তন আসতে চলেছে। অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন, কিংবা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন। সেপ্টেম্বর থেকে অক্টোবর নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, নতুন নতুন জায়গা থেকে কাজের যোগাযোগ আসবে, কিংবা যদি কোনো পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক এক্সামে বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে যেমন বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ এটাও কিন্তু সিংহ রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় দূর হয়ে যেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জীবন থেকে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট। মঙ্গল এই সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছে দ্বাদশ ভাবে। মঙ্গলের এই দ্বাদশ ভাব, যার কারণে সিংহ রাশির ক্ষেত্রে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু সিংহ রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা সিংহ রাশি বা লিও রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিংহ রাশি হিসাবে শুক্রের ট্রানজিটকে এরপর গুরুত্ব দিতে হবে, কেননা শুক্র সিংহ রাশির সাপেক্ষে 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর এবং 10ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির সাপেক্ষে শুক্র বুধের সাথে ট্রানজিট করছে এবং প্রবেশ করতে চলেছে সিংহ রাশির নবম ভাবে, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কিংবা বুধের কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমত শুক্রের ট্রানজিট জীবনের নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। তাদের সাথে সম্পর্কে জড়ানো এবং সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাবার একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে নতুন নতুন জায়গা থেকে প্রপোজাল পাওয়া, কিংবা যদি কাউকে ভালো লেগে থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে প্রপোজ করা, অর্থাৎ 2025 সেপ্টেম্বর এবং অক্টোবর সিংহ রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। অন্যদিকে বুধের ট্রানজিট সিংহ রাশির নবমে, যার কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন, কোনো অংশীদারি ব্যবসায় লাভবান হওয়া, এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন নতুন জায়গা থেকে প্রজেক্ট প্রাপ্তি, নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, কিংবা পুরাতন
কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ভীষণ শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু ক্ষেত্রে ছোট্ট সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা সিংহ রাশির লগ্নে কেতু রয়েছে। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক কিংবা তাদের পরিবারের যে কোনো মানুষ হোক, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন। এই জায়গাটায় সতর্কতা, এই জায়গাটায় সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। অন্যদিকে আপনার রাশি সাপেক্ষে সপ্তমভাবে রাহু রয়েছে, তাই পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে কিন্তু পেটের সমস্যাটা বাড়তে পারে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকারা সতর্ক থাকতে হবে। সিংহ রাশি সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতির এই একাদশ ভাব আমাদের কর্ম, আমাদের অর্থ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, যেই কর্মের সাথে যুক্ত থাকুন, কিংবা যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা কোনো সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে। এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন প্রাপ্তি কিংবা যে কোনো কর্মের জায়গায় বোনাস প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ, শুভ সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য আগামী সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবর্তন। চাকরি প্রাপ্তির জায়গাটায় সুপ্রশস্ততা এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা কর্মজীবন, ব্যবসার জায়গায় নতুন সফলতার পর্যায়ে পৌঁছাতে পারবেন। যদি আপনাদের কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তাহলে আপনাদেরকে জানিয়ে দিই, বর্তমান পরিস্থিতিতে এমন একটি সময় আসছে যেখানে আপনি কর্মজীবনে সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে পৌঁছাতে পারবেন এবং কর্মজগতে নিজস্ব প্রতিভার দ্বারা নতুন রেকর্ড স্থাপন করবেন। যদি আপনারা চাকরি সংক্রান্ত কোনো ইন্টারভিউ বা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে নিশ্চিত সেই বিষয়গুলি কিন্তু আপনি এরপর নিশ্চিত রূপে শুভ ফলাফল লাভ করবেন এবং যথার্থ সাফল্য পাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত সফলতা পাবেন এবং আপনার অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হবে, আপনার কাঙ্ক্ষিত চাকরিগুলি এরপর প্রাপ্ত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মজগতে বেকারদের জন্য চাকরির নতুন সুযোগ আসবে। তবে সেই সুযোগ সুবিধাগুলি আপনাদেরকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে। যেই সুযোগই আসুক, যখনই আসুক, কোনোভাবেই হাতছাড়া করলে চলবে না। তাই এখন থেকে নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস করতে না হয়। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার জন্য, সফলতার পথে নানা রকম ধোকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই কিন্তু সিংহ রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ সিংহ রাশির মানুষরা আমরা জানি কোথাও না কোথাও পড়তেও শিখেছেন, আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে বদলাতে চলেছে সিংহ রাশির মানুষরা। পরবর্তী ক্ষেত্রে ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি ব্যবসায়িকগত ক্ষেত্রে মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এবং ব্যবসার জায়গায় মানুষজনকে আকৃষ্ট করে তুলতে পারবেন। আপনারা নানা ধরনের সুযোগ পাবেন যেখানে আপনার কেবলই লাভ থাকবে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা কিংবা গৃহবধূ রয়েছেন তারাও কিন্তু ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় উন্নতি আসছে। এরই পাশাপাশি অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও একটা লাভজনক সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি বেশ ভালো যাবে। ছোট্ট বিনিয়োগ ভবিষ্যতে আপনার অর্থ ইনকামের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। এরই পাশাপাশি গ্রহগতির পরিবর্তনের কারণে মঙ্গলের ট্রানজিটে পরিবারে কারো বিবাহ সংক্রান্ত কিংবা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। অবিবাহিতদের জন্য পরিবারে বিয়ের বিষয়ে জোরালো আলোচনা চলতে পারে। তাই সময়কালটি অবিবাহিতদের জন্য জীবনসঙ্গী খোঁজার, উপযুক্ত সন্ধান পাওয়ার শুভ সময়। এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বিয়ের দেখাশোনা আসা, বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে যাওয়ার শুভ সময় আসছে। অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি শুভ সময় শুরু হতে যাচ্ছে। স্টুডেন্ট হরস্কোপটাও কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পড়াশোনার জায়গায় বিশেষভাবে সফলতা অর্জন প্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন আসছে। তবে সতর্ক থাকতে হবে, যেই কাজই করুন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে করুন। পরিকল্পনা ছাড়া কোনো কাজ করলে কিন্তু